ঢাকা মহানগর উত্তর বিএনপির আজকের এই ক্যান্টনমেন্ট থানা কর্তৃক আয়োজিত বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের যে রূপরেখা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই 2023 সালের 13ই জুলাই বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করেছিলেন। বিএনপি একটি সুশৃঙ্খল দল, সুশৃঙ্খল ভাবে আপনারা সুন্দরভাবে বসে থাকবেন সকলেই। আজকের এই কর্মশালায় সভাপতিত্ব করছেন ক্যান্টনমেন্ট থানা বিএনপির সদস্য জনাব মনিরুল আলম রাহিমি। আরেকজন দৌড়ে আসতেছে, যাদের নামটা বলি, দেখেন সিঁড়িতে উঠতেছে, সোহেল রহমান ভুইয়া সোহেল আমাদের মাঝে উপস্থিত, এবং সঞ্চালনে রয়েছেন আমাদের সিন্নত ভাই, তালহা, আমাদের সোহেল রানা, রনি সহ বিভিন্ন পর্যায়ের, এবং আমার সামনে উপবিষ্ট আমাদের 26 থানা থেকে আগত আমাদের আহ্বায়ক বৃন্দ, আমাদের যুগ্ম আহ্বায়ক বৃন্দ, ওয়ার্ডের এবং ক্যান্টনমেন্ট থানা বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত আমাদের সকল প্রিয় নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের ক্যাপাসিটি হচ্ছে 3000, কিন্তু রাস্তার উপরে বহু মানুষ চলাচল করছে। আমাদের সফল করার জন্য এবং সর্বশেষ কর্মশালাকে সফল করার জন্য এই ক্যান্টনমেন্ট থানা বিএনপিকে আমি প্রোগ্রামের আগে ধন্যবাদ জানিয়ে দিতে চাচ্ছি, এই কারণে যে আজকে একটি সুশৃঙ্খল প্রোগ্রাম তারা আয়োজন করেছেন এবং সুশৃঙ্খল ভাবে আপনারা সকলে বসে আছেন। এবং আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য, যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। ইতিমধ্যে আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 2023 সালের 13ই জুলাই বাংলাদেশের মানুষের কাছে, এদেশের জনগণের কাছে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার একটি রূপরেখা দিয়েছেন। তিনি কেন এই রূপরেখা দিয়েছেন, আমাদের এই রূপরেখা কেন বাস্তবায়ন করতে হবে, আমাদের এই রূপরেখা বাস্তবায়ন করার জন্য কি কি করণীয় রয়েছে, এই বিষয়গুলো আপনাদেরকে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। কারণ আপনারা সকলে জানেন, এখানে আপনারা যারা বসে আছেন, গত 17 বছর এই স্বৈরাচার সরকার আপনাদের সকলের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, আপনাদের বিরুদ্ধে গায়েবী মামলা দিয়েছে। আপনারা বলেন তো, মামলা ছাড়া এখানে কেউ আছেন? আপনারা জোরে বলেন, মামলা ছাড়া কোনো লোক নাই। কারণ এই অবৈধ ফ্যাসিস্ট সরকার তারা গত 17 বছরে বিএনপির প্রায় 60 লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গায়েবী মামলা দিয়েছে। আমাদের প্রায় 1.5 লাখের উপরে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে এই স্বৈরাচার সরকার। স্বৈরাচার সরকার বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল। তারা আপনাদের 111-এর কথা মনে আছে না সবার? 2008 সালে যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে সাজানো যে নির্বাচন, তারা যেভাবে স্বৈরাচার শেখ হাসিনার কাছে ক্ষমতাকে হস্তান্তর করেছিলেন, সেই হস্তান্তরের পরে স্বৈরাচার সরকার প্রথম কি কাজ করেছিল, তারা সংবিধান থেকে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচন ব্যবস্থাকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, ব্যাহত করার জন্য, গলা চিপে মেরে ফেলার জন্য তারা সংবিধান থেকে
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তারা বাতিল করে দিয়েছিল। তারা কেন বাতিল করেছিল? তারা নিজেদের ক্ষমতাকে আজীবন ধরে রাখার জন্য, বাংলাদেশে যাতে আর কখনো কোনো সুষ্ঠু ভোট হতে না পারে, এদেশের জনগণ যাতে ভোট দিতে না পারে, এই জন্য তারা সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিল। সেই বাতিলের মাধ্যমে আমরা 2014 সালে দেখেছি সেই তথাকথিত 154 সিট বিনা ভোটে হয়ে গেছে। আর বাকি যেগুলো ছিল সেখানেও ভোট হয় নাই, সেখানে শুধু আমরা কুকুর বিড়াল দেখেছি, মাঝে মাঝে বানরও দেখা গেছে। আমরা সেই স্বৈরাচারের ক্ষমতাকে জোর করে ধরে রাখার জন্য বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে সিভিল প্রশাসন, বাংলাদেশের সকল রাষ্ট্রীয় কাঠামোকে ব্যবহার করে তারা জোর করে ক্ষমতায় বসেছিল।